ইংল্যান্ড ক্রিকেটে বাকবদল ঘটে 2022 সালে। টেস্ট দলের অধিনায়ক হন বেন স্টোকস, প্রধান কোচের দায়িত্ব নেন ব্র্যান্ডন ম্যাককালাম। দুজন মিলে টেস্ট আক্রমণাত্মক খেলার নতুন ধারা শুরু করেন। নাম তার বাজবল। শুরুর দিকে এলো সফলতাও। এই কোচ ও অধিনায়ক জুটি মিলে প্রথম 11 টেস্টের 10টিতেই জিতেছে। কিন্তু তারপর অস্ট্রেলিয়া কিংবা ভারতের বিপক্ষে 5 ম্যাচের সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। প্রাথমিক সেই সাফল্যের পর এ পর্যন্ত 33 টেস্টের মধ্যে ইংল্যান্ডের জয় 15টি, হার 16টি। সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে চলতি অ্যাশেজের 2 ম্যাচ হাতে রেখেই প্রথম 3টি টেস্ট হেরে সিরিজ হারও নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। শুধু কি তাই, হারের ধরনটা কেমন ছিল সেটা বোঝা যায় এই পরিসংখ্যানে। মাঠের খেলা ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হেরেছে মাত্র 11 দিনেই, যেখানে 5 টেস্টে মিলিয়ে মাঠে খেলা হওয়ার কথা ছিল 25 দিন। তাতে উলটপালট হয়েছে রেকর্ডের বইও। পরিস্থিতি যখন এমন, তখন ইংল্যান্ড থেকে স্টোকস ম্যাককালামদের বিপক্ষে তোপ দাগাই স্বাভাবিক। আর সেই কাজটি বেশ ঝাঁকের সঙ্গেই করেছে ইংল্যান্ডের সাবেক ওপেনার জিওফ্রে বয়কট। সাবেক এই ওপেনার ইংল্যান্ড ক্রিকেটের খেলার ধারা পাল্টে দেওয়ার প্রাপ্য কৃতিত্ব দিয়েছেন স্টোকস ম্যাককালামকে। কিন্তু পাশাপাশি এটাও মনে করেন ইংল্যান্ডের জন্য ম্যাককালামের সঙ্গে সম্পর্ক ছেদের সময়টাও এখনই। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ এ কলাম লিখেছেন, 60-এর দশকের শুরু থেকে 80-এর দশকের প্রারম্ভে পর্যন্ত ইংল্যান্ডের হয়ে 108 টেস্ট ও 36 ওয়ানডে খেলা বয়কট, যেখানে তিনি 3টি পরামর্শও দেন: আরও বাস্তববাদী হয়ে খেলা, বাজবল দর্শক ত্যাগ করা এবং নতুন একজন কোচ নিয়োগ করা। বয়কট লেখেন, আমাদের ক্রিকেটের জন্য যে স্টোকস ও ব্র্যান্ডন ম্যাককালাম যা করেছে সেজন্য তাদের অনেক কৃতিত্ব পাওয়া উচিত, কিন্তু এটা নিশ্চিত যে বাজবলের সময়সীমা শেষ হয়েছে। বয়কট এরপর যুক্তি দেন, অতিরিক্ত অহংকার সাধারণ বিচার বুদ্ধি জায়গাটা নিয়েছে, এভাবে চলতে দেওয়া যায় না। স্টোকস এবং ম্যাককালাম এমন মানুষ যারা কোথায় গর্ত করেছেন জানেন না। তারা যেটা করেছেন সেটা কাজ না করলে অবশ্যই গর্ত খোঁড়া থামাতে হবে। পরবর্তী ধাপে উঠতে পরিবর্তন অত্যাবশ্যক। কি করা যায়? কোচ পাল্টানো যায়। 85 বছর বয়সী বয়কট এরপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড অর্থাৎ ইসিবি ব্যবস্থাপনা পরিচালক রব কিকে পরামর্শ দেন তার কলামে। ভালো খেলার বিষয়ে আমরা এই যুগল অর্থাৎ ম্যাককালাম এবং স্টোকসকে নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। সেরা দলগুলোর বিপক্ষে প্রত্যাশিত ফল মিলছে না, তাই রব কির জন্য ব্যবস্থা নেওয়ার সময়টা এখনই। ম্যাককালামের সঙ্গে ইংল্যান্ডের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে 2027 সালে ওয়ানডে বিশ্বকাপের পর। এর মধ্যে ঘরের মাঠে অ্যাশেজ খেলবে ইংল্যান্ড। 2024 সাল থেকে এ পর্যন্ত ইংল্যান্ডের জয়ের চেয়ে টেস্ট হেরেছে বেশি। সব মিলিয়ে স্টোকস ম্যাককালাম জুটিতে 44 টেস্টে 25 জয় এবং 17 ম্যাচ হেরেছে ইংল্যান্ড। ম্যাককালামের সময় ইংল্যান্ড 4বার 5 ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিয়ে একবারও জিততে পারেনি। ম্যাককালাম স্বীকার করেছেন ইংল্যান্ড কোচ হিসেবে তার ভবিষ্যৎ অনিশ্চিত, তবে এই পদে থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন 44 বছর বয়সী এই কোচ। তার কাছে জানতে চাওয়া হয়েছিল 2026 সালে ইংলিশ সামারে তিনি নিজেকে এই দলের কোচ হিসেবে দেখেন কিনা। ম্যাককালাম উত্তর দেন, আমি জানি না, এটা আমার উপর নির্ভর করছে না, আমি শুধু নিজের কাজটা করে যাব। এখানে যে ভুলগুলো করেছি সেগুলো থেকে শেখার চেষ্টা করব, কিছু সমন্বয় করব। এই প্রশ্নটি অন্য কারোর জন্য, আমার জন্য না। নিউজিল্যান্ডের সাবেক এই ওপেনার যে ইংল্যান্ডের কোচের পদটি ছাড়তে চান না সেটা বোঝা গেল তার পরের কথায়। কাজটা ভালো, মজা লাগে। ছেলেদের সঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে হয়, কিন্তু অর্জন করতে রোমাঞ্চকর ক্রিকেট খেলতে হয়। আমার জন্য এটা হলো মানুষের ভেতর থেকে সেরাটা বের করে আনা। অ্যাডিলেডে গতকাল 82 রানের হারে অ্যাশেজ 3-0-তে পিছিয়ে পড়ে সিরিজ হার নিশ্চিত ইংল্যান্ডের। ম্যাককালাম এই হারের পর বলেন, প্রস্তুতি ভুল করেছে ইংল্যান্ড। তবে শুধু বয়কটই নয়, অস্ট্রেলিয়া কিংবদন্তি রিকি পন্টিংও ইংল্যান্ডের খেলার ধরনের সমালোচনা করেন। চ্যানেল 7কে পন্টিং বলেন, সিরিজ শুরুর আগে ইংল্যান্ড দল কত ভালো তা নিয়ে অনেকবার কথা হয়েছে। চলতি শতকে তারা তাদের সেরা দল ও স্কোয়াড নিয়ে এসেছে, কিন্তু 11 দিনের মধ্যে সিরিজের নিষ্পত্তি হয়ে গেল এবং ইংল্যান্ড হতাশ। ভেবেছিলেন প্রতিদ্বন্দ্বিতা হবে, অস্ট্রেলিয়া 3-2 ব্যবধানে জিতবে, কিন্তু এখন পর্যন্ত অ্যাশেজ জিততে যে ধরনের ক্রিকেট খেলা দরকার তারা সেটা খেলতে পারেনি। তো প্রিয় বন্ধুরা, খেলাধুলা বিষয়ক সকল তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।